গ্রামের লোকের কথা তুমি মাথা গরম করো না, ওরা বাড়িয়ে বলছে। ওরা বাড়িয়ে বললো ওদের কথাই সত্যি, কেননা আমি এই এলাকার চেয়ারম্যান। ওদেরকে নিয়ে আমাকে থাকতে হয়, ওদের কথায় আমাকে বিশ্বাস করতেই হবে। তুমি লাবণীকে পাঠিয়ে দাও। বাবা, লাবণী যাবে না। আমার সাথে তর্ক করো না, যা বলছি তাই করো। বাবা, লাবণী এ বাড়িতে না থাকলে আমিও থাকবো না। পথ ছাড়ো। ভাবি, কি করছো? তোমাকে ছাড়া আমি থাকতে পারছি না। তোমার হতে চাই, এই শরীর মন প্রাণ সব তোমার হতে চায়। কেউ দেখে ফেলবে তো? দেখলে দেখো, লোকজনে তোমার কি ভয়? তুমি কি আমাকে ভালোবাসো না? বাসি। তাহলে কিন্তু কোনো কিন্তু নয়। এই ঠোঁট ছুঁয়ে দেখো, তোমার অপেক্ষায় দিন গুনছে। হে বুকে গান পেতে শোনো, তোমার প্রতীক্ষায় দুঃখ দুঃখ করেই যাচ্ছে। আমাকে একবার জড়িয়ে ধরে দেখো, আমার প্রতিটা লোমকূপ কেবল তোমাকেই চাইছে। লাবণী, ওহো, এ আমি কি দেখলাম দুলা ভাই? আমি এই গ্রামে এমন গরম আগুনের টুকরা, কিন্তু জালিম সেই আগুনের পরশ পাইব না, তা তো হয় না। সে কি তালা দেওয়া? মনে হয় অনেকদিন ধরে স্কুল বন্ধ। স্কুল দেখে আমি কি করব? দূর পাগলি, শুধু শুধু কি স্কুল দেখবো? ভেবেছিলাম স্কুলে দেখবো আর ভিতরে বসে প্রেম আলাপও করবো। তাহলে তো খুব মজাই হতো। ছোট সাহেব, ছোট সাহেব, এই দিকে আসেন। আপনি এখানে কেন? কেন, কি হয়েছে? লাবণীকে আমাদের স্কুল দেখাতে নিয়ে এসেছি। তাড়াতাড়ি চলেন, জালিম এই এলাকার আশেপাশে থাকে। তাতে আমার কি? খোলার ব্যবস্থা কর। না, স্কুল ঘর খোলা যাবে না। কেন? 2 বছর যাবত আপনার বাবা কাবিলউদ্দিন ঝগড়া কইরা স্কুলে তালা লাগাইছে। এখন খুলতে গেলে বিপদ। আরে কিসের বিপদ? আরে বিপদের কথা বলা যাবে না, তাড়াতাড়ি চলেন। না, সেলিম, গেলেই মনে হয় ভালো করতে। না, আমার নাম তোতা। এইবার বুঝি যাইব তো থোতা মোতা। জালিম না? চিনতে পেরেছিস তাহলে? নিজের আত্মীয় স্বজনকে চিনবো না? অবশ্যই চিনবি, সাথের জন্য বুঝি তোর আত্মীয়। ও ও আমার বন্ধু। বাবা বাবা, বাপ সততার বুলি গিয়ে বেড়ায়, আর ছেলে বেগানা মেয়ে মানুষ নিয়ে ইস্ক করে বেড়াচ্ছে। ওকে নিয়ে স্কুল ঘরে প্রেম করবি নাকি? জালিম, চোরের আবার বড় গলা। শোন, কোনো অসুবিধা হবে না, সব চেপে যাব। শুধু ওনাকে আজ রাতটা আমার সাথে। মুখ সামলে কথা বল জালিম, নইলে তোর জিভ আমি টেনে ছিঁড়ে ফেলবো। ও, শুকনো কথায় চিড়ে ভিজবে না। কে কার জিভ ছিঁড়ে নেয় দেখি। ওই, আমার নাম তোতা। এই যে ভালো মতো থোতা। শক্তি বাড়ছে আমার। ছাত্রদের মধ্যে ঝগড়া করতে তারা নাম্বার সিরিয়াস। সেলিম, আমি তোকে দেখে নেবো, দেখে নেবো। এক্সিলেন্ট, তুমি যে এত সুন্দর ফাইট করতে জানো আমি জানতামই না। তোর তো আমার ভাই হওয়ার যোগ্যতা নাই। চেয়ারম্যানের পোলা রাতে মাইর খেয়ে আইলি। চেয়ারম্যানের পোলা সেলিম শহর থেকে ট্রেনিং নিয়ে আসছে। কাটা দিয়ে কাটা তুলতে হয়,
মেম্বারে গো লগে লয়ে গিয়া চেয়ারম্যানের বাড়িতে যা, এমন শিক্ষা দিয়ে আবি জানি আমগো নাম 5 ওয়াক্ত নামাজের সাথে জপতে হয়। আমার নাম জালিমউদ্দিন নেশা, জুলুম করাই আমার পেশা। হ্যাঁ, বোঝা পারছি তুমি যে কি লম ছিড়াইবে এখন, মায়ের খাওয়া ছাড়ার উপায় আছে? সেলিম, ইয়ে, তুমি ভিতরে যাও। সেলিম, যাও। ওই বদমাশদের সীমানার স্কুলে গিয়েছিলি কেন? ইয়ে, ছোটবেলার স্কুল তো, তাই দেখতে গিয়েছিলাম। স্কুল দেখতে গিয়ে তোকে ওই শয়তানদের সাথে মারামারি করতে হয়েছে, দেখলি তো গ্রামের অবস্থা। আমার ভুল হয়ে গেছে বাবা, এর চেয়ে আরো বড় ভুল যাতে না করি তার আগে আমার শহরে চলে যাওয়া উচিত। এটা চিন্তা করলি না কিভাবে ওই গন্ডগোল থামানো যায়? অথচ তুই এখান থেকে পালিয়ে যেতে চাস। আরে এটা তো কাপুরুষের পরিচয় দিচ্ছিস। কথায় কথায় একজন আরেকজনের জীবন কেড়ে নেওয়া, এটা কোন ধরনের বাহাদুরি বাবা? গ্রামের মানুষেরা সবকিছু মারামারি কাটাকাটির মাধ্যমে সমাধান করতে চায়। এরা মানুষ না, এরা পশু। তুই যাদেরকে পশু বলছিস তাদের মধ্যে তোর বাবাও আছে। তবু আমি এই অজপাড়াগায়ে জানোয়ার পশুদের মাঝে থেকে আমার ভবিষ্যৎ নষ্ট করতে চাই না। হ্যাঁ, এরা জানোয়ার, এরা পশু। যুগ যুগ ধরে এরা মানুষ হয়নি, এখনো পশুই রয়ে গেছে। এদের কথা কেউ ভাবেনি। তুই লেখাপড়া জানিস, ওদের দুঃখের কথা ভাববি, চিন্তা করবি কিভাবে এদের চিন্তা চেতনার পরিবর্তন আনা যায়। ওদেরকে পরিবর্তন করতে অনেক সময় লাগবে। যত সময় লাগুক ততদিন আমি মরে যাব। এই, তাহলে মরে যা। শরম লাগলো না আলাউদ্দিন চেয়ারম্যানের ছেলে হয়ে মরে যাওয়ার কথা বলতে? বেয়াদব, এই লেখাপড়া শিখেছিস? এই দেখ বাবা, তোদের মা মারা যাবার পর আমি তোকে বুঝতে দেইনি যে তোর মা নেই। সেই ছোটবেলা থেকে তোকে মানুষ করেছি, নিজে লেখাপড়া করিনি, কিন্তু তোকে লেখাপড়া শেখানোর জন্য শহরে পাঠিয়েছি। এই জন্য লেখাপড়া শিখিয়ে এনেছি, তুই এসে আমাদেরকে ভদ্রভাবে জীবন যাপন করার রাস্তা দেখাবি, শেখাবে কিভাবে মানুষের মতো মানুষ হিসাবে বেঁচে থাকা যায়। কিন্তু আমি জানতাম না যে মানুষ লেখাপড়া করার পর শুধু নিজের কথা ভাবে, বাবা মার কথা ভাবে না, নিজের দেশের কথা ভাবে না, মাটির কথা ভাবে না, গ্রামের মানুষের কথা ভাবে না। তুমি আমাকে ভুল বুঝেছো বাবা। আমি তো গ্রামের মানুষদের জন্য কিছু করতে চাই, কিন্তু গ্রামে ফিরে আমি অবাক হয়েছি। এসব নোংরা পরিবেশে আমি থাকতে পারবো না। আর এক মুহূর্ত থাকলে আমি দম বন্ধ হয়ে মারা যাব। আমি কাল সকালে চলে যাব। আরে তুই তো যাবি, তুই তো সামান্য চেয়ারম্যানের ছেলে। প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী তারাই তাদের বাবা মাকে ভুলে যায়, তাদের গ্রামকে ভুলে যায়। যে গ্রামে তোর নারী পোতা, আজ সেই গ্রামকে তুই ঘৃণা করিস? করবি তো। যে বাবা তোকে জন্ম দিল, যে মা তোকে 10 মাস 10 দিন পেটে নিয়ে কত কষ্ট করে এই পৃথিবীর মুখ দেখালো, সেই বাবা মাকে তুই আজ অস্বীকার করিস। এই মাটিকে অস্বীকার করা, মাকে অস্বীকার করা, এই মাটিকে ঘৃণা করা, বাবাকে ঘৃণা করা। আর আজ তুই আমার বুকে ছুরি মেরে পালিয়ে যেতে চাস? যা যা, আমি তোকে বাধা দেব না। যা যা। এই বুড়ো বাবাকে ছেড়ে চলে যেতে চাস? কত বছর পর তুই গ্রামে এলি, বাবার কাছে থাকতে মন চায় না? তোর না চাক, আমার তো চায়। আমার ছেলে এত বছর পর এসেছে, তাকে মন ভরে দেখলামই না, আর তুই কিনা আমাকে ছেড়ে চলে যাবি? আমি কাকে নিয়ে থাকবো? আমার মন চায় তোর সাথে কথা বলি, তোর কথা শুনি, আর তুই কিনা। হাত জোর করছি বাবা, কটা দিন থেকে যা। কি বললো আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি? শহরের ব্যবসা চালু করে আমি তোমাকে নিয়ে যাব। না না, এই দেহ মাটির তৈরি, এই দেহ এই মাটিতেই মিশে যাবে, তবুও শহরে যাবে না। এই গ্রামের বটগাছ এই দেহ, কখনো এই দেহকে গ্রাম থেকে উপড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করিস না। তুমি আমার উপর ভরসা রাখো বাবা। গ্রামের লোকজনদের জন্য আমি অনেক কিছু করব। তোকে ছাড়া আমি আর কার উপর ভরসা করব? তুই ছাড়া এই ঘরে আর কে আছে? যা বাবা, ঘরে যা 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 যা। সেলিম, লাগেনি তো? না বাবা। সাবধানে যাও।
চেয়ারম্যান সাহেব বাড়ি আছেন নাকি? কি ব্যাপার আপনারা? কি হলো ভাই, চুপ করে আছেন কেন? যা বলতে এসেছেন বলেন, উনি উত্তর দিতে পারলে দেবেন। জালিমউদ্দিন, গলা নিচু কর, এটা ভদ্রলোকের বাড়ি। শুনছেন ভাই, শুনছেন? যার ছেলে একটা বেগানা মেয়ে মানুষ নিয়ে গ্রামের ভেতর বেহায়াপনা করে বেড়াচ্ছে, যার বাড়িতে একটা অবিবাহিত অপরিচিত মেয়ে দিনের পর দিন রাত কাটাচ্ছে, সে কিনা ভদ্রলোক? জালিমউদ্দিন, মুখ সামলে কথা বল। ওই মেয়ে ল্যাংটা হয়ে গ্রামের রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে না? গ্রামের যুবক ছেলেদের মাথা খারাপ করছে না? তাদের চরিত্র নষ্ট করছে না? এই জালিমউদ্দিন, লাবণীর নামে আর একটা কথা বললে এখানে রক্তারক্তি হয়ে যাবে। শুনলেন আপনারা? শহরে থেকে লেখাপড়া শেখার সাথে সাথে চেয়ারম্যানের পোলা গুন্ডামির ট্রেনিংও নিয়ে এসেছে। কেন, সত্য কথা কইলে তোমার গায়ে লাগে? ঠিক আছে, আমি কমু না, আপনারাই কোন। হ্যাঁ, কোন আপনি এই এলাকার চেয়ারম্যান, আপনার ঘরে এই অনাচার! ছি 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 ছি। চেয়ারম্যান সাহেব, আপনার কিছু বলার আছে? আপনারা কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না। ও আমার ছেলে সেলিমের বান্ধবী, এর বেশি কিছু। ভাজা মাছটি উল্টে খেতে জানে না, চোখ খোলা রেখে অন্ধ বললে আমি বিশ্বাস করব না। আমি জানতে চাই, এ কেমন বন্ধুত্ব? নাকি বন্ধুত্বের নামে চেয়ারম্যান বাড়ি বদমাইশি আখড়া হয়ে গেল? জালিমউদ্দিন, বলি কি শেরতে? ওই মেয়ে তোর কে হয়? কি সম্পর্ক তার আর তোর? ও কি তোর ঘরের বউ নাকি তোর পীড়িতের নায়িকা? যথেষ্ট বলেছ, আর একটা কথা না বাড়ি এখান থেকে চলে যাও। আমাদের যেতে বলার আগে আপনি সত্য যাচাই করেন না কেন? আপনার পোলারে জিগান না কেন? সেলিম, ওরা যা বলছে তা কি সত্যি? বাবা, সত্যি না মিথ্যে? বাবা আমার কথা শোনো। সত্যি না মিথ্যে? সত্যি। 164 ধারা আসামি ম্যাজিস্ট্রেটের নিকট সত্য জবানবন্দি দিয়েছে, আসামি ধরা পড়েছে। চেয়ারম্যান সাহেব, আপনি ওকে ঘর থেকে বের করবেন নাকি একগরে করব? সোনামুখী ইউনিয়নের যুব সমাজ শুধুমাত্র একটি মেয়ের কারণে নষ্ট হয়ে যাবে না, না না, তা হতে দেওয়া যাবে না। আমাদের ঘরেও মেয়ে আছে, ওই শহরে মেয়েটার কাছ থেকে দেখে তারাও যে নষ্ট হয়ে যাবে না তার কি গ্যারান্টি আছে? চুপ করে রাখেন চেয়ারম্যান সাহেব, এলাকার আইন রক্ষার দায়িত্ব আপনার। মেহমানদের নিয়ে আপনি এক ঘরে হবেন না তারে বিদায় কইরা আপনার সম্মান অক্ষুণ্ণ রাখবেন? ঠিক আছে, আপনারা এখন যান, আমি দেখছি। হ্যাঁ, যান, যান। সেলিম, জি। লাবণীকে এক্ষুনি এ বাড়ি থেকে চলে যেতে হবে। না বাবা। আলাউদ্দিন চেয়ারম্যানের সিদ্ধান্ত কোনোদিন বদলায়নি, আর বদলাবেও না। লাবণীর কোনো দোষ নেই। গ্রামের লোকের কথা তুমি মাথা গরম করো না, ওরা বাড়িয়ে বলছে। ওরা বাড়িয়ে বললো ওদের কথাই সত্যি, কেননা আমি এই এলাকার চেয়ারম্যান। ওদেরকে নিয়ে আমাকে থাকতে হয়, ওদের কথায় আমাকে বিশ্বাস করতেই হবে। তুমি লাবণীকে পাঠিয়ে দাও। বাবা, লাবণী যাবে না। আমার সাথে তর্ক করো না, যা বলছি তাই করো। বাবা, লাবণী এ বাড়িতে না থাকলে আমিও থাকবো না। বেরিয়ে যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। বাবা, যে সন্তান তার বাবাকে অপমান করে, মাটিকে অস্বীকার করে, সেই সন্তানকে আমি সন্তান বলে স্বীকার করি না। আমরা গ্রামের মূর্খ খেটে খাওয়া মানুষ, দিন রাত রোদ বৃষ্টিতে ভিজে টাকা রোজগার করি, তোদের মতো কুসন্তানদের মানুষ করি। তোরা শহরে গিয়ে লেখাপড়া শিখে বাবা মাকে অস্বীকার করিস। সামান্য একটা মেয়েকে ভালোবেসে তুই তোর জন্মদাতাকে অস্বীকার করলি, অস্বীকার করতে পারলি? এই তোর লেখাপড়া। আরে আমি তো মনে করেছিলাম মানুষ লেখাপড়া শিখে আরো ভদ্র হয়, বাবা মাকে সম্মান করে, তাদের কথা মতো চলাফেরা করে। আর তুই তুই আমার কুলাঙ্গার সন্তান। আমার মান সম্মান, আমার মর্যাদার কথা একবারও ভাবলি না। তোর মতো সন্তান আমার দরকার নেই, দরকার নেই, দরকার নেই, দরকার নেই।
সেলিম, সেলিম, পাগলামি করিস না সেলিম। পাগলামি নয় ভাইয়া, আমি ডিসিশন নিয়েছি এই গ্রামে আমি আর থাকবো না। আর বাবা, আমি তোর ভাবি, শিলা, লিপি, ওরা? সময় সবকিছু ভুলিয়ে দেয়, অনেক দুঃখ বেদনার স্মৃতি ভুলে যায় ভাইয়া। ছোট মিয়া, তুমি চলে গেলে বাবা একেবারে ভেঙে পড়বেন। বাবার জন্য আমার মন কাঁদে। লাবণীকে আমি ভালোবাসি, লাবণীকে ছাড়া আমি বাঁচবো না। আর আমি গ্রামে থাকি, লাবণীর বাবা এটা তা কোনোদিনই মেনে নেবে না, তাই তোমাদেরকে ছেড়ে চলে যেতে হচ্ছে। চলো লাবণী। সেলিম, সেলিম, আর অনুরোধ করো না ভাইয়া, হ্যাঁ চলো। বাবা, আমাকে ক্ষমা করে দিও। চলো।